اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম যে যারা বিভিন্ন বালা মুসিবতে পতিত ব্যক্তিরা ছিলেন সে সময় তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আচরণ করেছেন, কিভাবে তাদের সান্ত্বনা দিয়েছেন। আজকের দার্স এটারই পরবর্তী পর্ব এবং আল্লাহ তাআলা তৌফিক দিলে হয়তো পরবর্তী দার্সেও আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা দেখব যে এ বিষয়ে ইসলামের নির্দেশনা কত ব্যাপক, কেননা এটা বাস্তবতা যে আল্লাহ তাআলার অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা এমন একটা দেশে থাকি যেখানে আমরা মুসলিম প্রধান, এখানে আলহামদুলিল্লাহ জুমা কায়েম আছে। আমরা প্রতি জুমাতে বয়ান শুনি, শীতকালে প্রচুর ওয়াজ হয়। কিন্তু আল্লাহ আলাম হয়তো আমারও কমতি থাকতে পারে। আমার অভিজ্ঞতা হচ্ছে এটাই যে কম বেশি আমরা প্রায় একই টাইপের আলোচনা একটু বেশি শুনি আরকি। যেটাই শুনি ওই কয়েকটা বিষয় এটা কেন্দ্র করে ঘুরতে থাকে। তো দিনের যে একটা ব্যাপকতা আছে এটা যেকোনো কারণেই হোক আমাদের সামনে আসে না। বিভিন্ন কারণে হতে পারে, আল্লাহু আ'লাম। সেটা আমরা বিশ্লেষণে যাচ্ছি না। কিন্তু আসে না, এটা হলো বাস্তবতা। তো আমরা যখন এই আলোচনাগুলো এগিয়ে নিব, পিছনের আমাদের যে দেশগুলো গিয়েছে আ এই সিরিজে আপনারা যারা দেখেছেন আশা করি আপনারা ইতিমধ্যে বুঝেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কত বিশাল দিক আমাদের চোখের আড়ালে রয়ে যায়। আমরা খেয়াল করি না বা আমাদের জানা হয়ে ওঠে না। এটা তো আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে বাধ্য যে আলহামদুলিল্লাহ তার অশেষ মেহেরবানিতে আমরা এটা এখন কিছু হলেও জানছি। আ যেকোনোভাবেই হোক আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন যে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন যে আপনারা শুনতে পারছেন। তো এটা আল্লাহ তাআলার মেহেরবানি। বাট আমাদের সামনে তো এগুলো আসে কম। তো আ সেই হিসাবে আগামীর যে আলোচনা আজকের এবং আগামীর এবং পেছনে আমরা যে আলোচনা করেছি, আশা করি এটা থেকে আপনারা এটাও বুঝবেন যে এই যে একটা আমাদের জীবনের প্রাত্যহিক জীবনের সাথে অতি প্রয়োজনীয় বিষয় যে বালা মুসিবতে পড়লে এই সেইটা এটার যে ভিতরের তত্ত্বটা আসলে কি, কেন হয় না হয়, কিভাবে মুক্তি পাওয়া যায় এটা নিয়ে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ব্যক্তি যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের মুসিবতে পড়েছেন তাদের কিভাবে সান্ত্বনা দিয়েছেন। এক্ষেত্রে যে তার যে আদর্শ এটা অসাধারণ। আমরা আ দেখা দেখা যায় যে আ অনেকে এটা নিয়ে একটু ঝামেলায় থাকি যে কিভাবে একজন বিপদগ্রস্ত মানুষকে সান্ত্বনা দেওয়া যায়। আবার সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রেও আমাদের নিজস্ব কিছু peculiar সিস্টেম আছে। অনেক সময় কেউ হয়তো বিপদে আছে, আরেকজন এসে তাকে এমন এমন ওই যে দেখতে এসে এটা একটা পীড়া এমনভাবে পীড়া দেয় যে সে আরো মুসিবতে পড়ে যায়। আবার কখনো দেখবেন যে আ বিভিন্নভাবে চেষ্টা করছে তার মন ভালো করতে এবং এই মন ভালো করাটা সবসময় বৈধ উপায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে এরকম নয়। আ আমি এটা আমাদের আলোচনায় বিভিন্ন সময়ে উত্থাপনের চেষ্টা করেছি যে আসলে ইসলাম আমাদের জীবনকে সামগ্রিকভাবে পরিবেষ্টন করে আছে। অর্থাৎ জীবনের এমন কোনো দিক তো আসলে নেই যেটা ইসলামী কোনো না কোনো বিধানের বাইরে, এরকম নাই। সবই ইসলামী কোনো না কোনো বিধানের অধীনেই থাকে। তো আ বিপদও এরকম এবং এই সময় কিভাবে সবর করতে হয় সেটার আলোচনাও ইসলামে আছে। কাজেই এমন এমন না যে কেউ বিপদগ্রস্ত হয়েছে তাই তাকে সান্ত্বনা যেটা জানাবো আমরা, আমাদের মাথায় যা আসে সেভাবে চলবে এরকম না। এই বিষয়ে আল্লাহ রাসূলের জীবন থেকে আমরা আদর্শ দেখবো, শিখবো ইনশাআল্লাহ তাআলা এবং এপ্লাই করার চেষ্টা করব। এবং আমরা জানি যে ৮-১০ জন মানুষের সবর এবং একজন মুমিনের সবরের মধ্যে পার্থক্য আছে। ৮-১০ জন মানুষ সবর করে, সহ্য করার দরকার তাই করে। আ কখনো জীবনে এগিয়ে যাওয়ার জন্য করে। কিন্তু একজন মুমিন সবর করে আল্লাহ তাআলার কাছে উত্তম প্রতিদানের আশায়, জান্নাতের আশায়। এই যে একটা মূলনীতিগত পার্থক্য, নীতিগত পার্থক্য, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দেয়। তো এই বিষয়গুলো আমরা আল্লাহ রাসূলের জীবন থেকে শিখি, তার সিরাত থেকে শিখি, তার আদর্শ থেকে শিখি। এখন
এটাই আমি শুরুতে বলতে চাচ্ছিলাম যে দেখা দেখা যাবে যে এত জীবন ঘনিষ্ঠ একটা বিষয় হওয়ার পরও আমরা আসলে ওইভাবে আলোচনাটা শুনি না। তো এইজন্য আমাদের আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত যে আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে জানানোর এবং শোনানোর তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমরা আলোচনা শুরু করতে পারি। তো বিপদ সম্পর্কে একটা নাসিহা ইমাম শরাইহ রাহিমাহুল্লাহ তাআলার আমি একটু উল্লেখ করতে চাইবো আগে। আ আমরা মাঝে, মাঝে সালাফদের কারো আলাপ আলোচনা একটু করি। যেন অনেকে যেটা হয়েছে যে আমরা তো অনেকে চিনি না। যেহেতু এই নলেজের সাথে আমাদের ওইভাবে পরিচয় নাই। এজন্য আমাদের অনেকের যেটা হয় যে এমন বড়, বড় ইমাম আসে, মানুষ আসলে ওইভাবে চিনে না। এটা মানুষের স্বভাব। মানুষ দেখা যায় যে আপনি অনেক বড় কোনো ইমামের নাম বললেন, চিনে না। তার কাছে সে কিছুই না। অন্যদিকে তার মহল্লার যে মসজিদ সেটার ইমাম সাহেব, খতিব সাহেব মাশাআল্লাহ সে তার কাছে অনেক বড় আলিম। এবং এটা মানুষের স্বাভাবিক ফিতরার মধ্যে পড়ে আসলে। মানুষ তার চোখের সামনে যেটা বড় দেখে ওইটাকে বড় মনে করে। তো এজন্য একেকজন আলিমের যে মর্তবা এটা জানা দরকার পড়ে যে আসলে যাকে নিয়ে আলোচনা করছি উনি কে? তাহলে একটু আমাদের ওই সম্মানবোধটা তৈরি হয়। কারণ না জানলে হয় না, তাই না? তো যাই হোক এজন্য একটু বলে নিই আগে ইমাম শরাইহ রাহিমাহুল্লাহ তাআলা উনি ছিলেন কুফা, ইরাকের যে শহর কুফার কাজী, কুফার বিচারক আবু উমাইয়া বিন আল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ তাআলা। তো কাজী সুরাইহ এজন্য ওনাকে কাজী সুরাই ডাকা হয়। উনি ছিলেন ফকিহ, প্রখ্যাত ফকিহ, কুফার কাজী। আ উনি ইসলাম গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই। কিন্তু উনার মূল বাস ছিল ইয়েমেনে। ওই সময় তিনি ওখান থেকে আ মদিনাতে আসতে পারেন নাই। তো উনি ওইসব ব্যক্তিদের অন্তর্গত যারা আল্লাহ রাসূলের জামানায় ইসলাম তো গ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ রাসূলকে দেখার সৌভাগ্য লাভ করেননি। যে কারণে আ সাহাবী হতে পারেন নাই। তাবেঈ হয়েছেন। তো উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইয়ামান থেকে অন্যান্য অঞ্চলে আসেন। তো ইনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইসব সাহাবীদের ছাত্র ছিলেন। অনেক বড় আলিম, আশা করি বুঝতে পেরেছেন। তো কাজী সুরাইহ রাহিমাহুল্লাহ তাআলা উনি বিপদ নিয়ে একটা খুব চমৎকার নাসিহা করেছেন। উনি নিজের ব্যাপারেই বলেছেন, কিন্তু এখানে আমাদের শিক্ষার খুব গুরুত্বপূর্ণ শিক্ষার জায়গা রয়েছে। এই বর্ণনাটা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব সিয়ারু আলামিন নুবালাতে উল্লেখ করেছেন। কাজী সুরাইহ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে, "ইন্নী লা উসাবু বিল মুসিবাহ।" আমি যখন কোনো বিপদে পড়ি, ফাআহমাদুল্লাহ আলাইহা ৪ মাররাত। আমি তখন এই বিপদে পড়লে ৪ বার আল্লাহ তাআলার প্রশংসা করি। অর্থাৎ ৪ টা এমন ইস্যু আছে যেটার কারণে উনি আল্লাহ তাআলার প্রশংসা করেন। এটা হচ্ছে আমাদের আসলে মূল আলোচ্য বিষয় এই জায়গায় যে কিভাবে বিপদ থেকেও নিজেকে এইভাবে সান্ত্বনা দেওয়া যায় এবং নিজের নেয়ামতটা খুঁজে নেওয়া যায়। এটা আমি সুরাইহ রাহিমাহুল্লাহ তাআলার কথা থেকে বোঝা যাবে। আমার ভয়েস টোন একটু আপ ডাউন হতে পারে আজকে। গলায় একটু সমস্যা আছে এজন্য। ঠান্ডা পড়েছে তো, বৃষ্টি-টিষ্টি হয়ে। তো যদি এমন হয় যে শুনে বুঝা যাচ্ছে না তাহলে একটু আমাকে মেসেজ দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ১ম যে কারণে উনি প্রশংসা করেন বলছেন যে, আহমাদু ইয লাম ইয়াকুন আ'যামা মিনহা। আমি এইজন্য আল্লাহর প্রশংসা করি, এর চেয়ে বড় বিপদ তো আর হয় নাই। মনে রাখবেন, বিপদ মানুষের যত বড় হোক, আসলে তার থেকেও বড় বিপদ আছে। মানুষের যত বড় বিপদ হোক, তার থেকেও বড় বিপদ আসলে মানুষের জীবনে আসতে পারে। মানুষ যখন মনে করে যে আমি যে বিপদে আছি, দুনিয়াতে এর চেয়ে বড় বিপদে আসলে কেউ পড়ে নাই, তখন আসলে মানুষের পক্ষে সবর করা অসম্ভব হয়ে ওঠে এবং দেখবেন যে যাদের দিনের বুঝ নেই তারা ওই সময় কি করে? আত্মহত্যা করে ফেলে। আলিয়াযুবিল্লাহ। কাজেই এটা মনে করা উচিত নয় এবং এটা মনে করার কোনো কারণও নাই যে আমি দুনিয়ার সবচেয়ে বড় বিপদে পড়ে গেছি। কারণ ওভারঅল বিপদের লিস্ট যদি খুঁজেন, মানুষ এত রকমের বিপদে পড়ে। এমন বিরল বিষয়ে মানুষ আক্রান্ত হয়। এমন বিরল রোগে মানুষ পড়ে। আ এমন ভয়ানক ধরনের ক্ষতি মানুষের শরীরের বিভিন্নভাবে হয়ে যায়। আ বা বিভিন্ন ধরনের আর্থিক ক্ষতি হয়, বিভিন্ন ধরনের সমস্যায় মানুষ পড়ে। যে এগুলো পড়তে গেলে আপনি আপনি হয়তো মানসিকভাবে অসুস্থই হয়ে যাবো। এগুলোর পরিমাণ এতই বেশি। তো তখন বোঝা যায় যে আসলে অন্যদের তুলনায় আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মনে রাখবেন যে প্রত্যেকের বিপদটাই তার কাছে বড়। কারণ যে জিনিসটা আপনার জন্য টাফ ওইটাই তো আপনার পরীক্ষা। আপনি যদি ওইটা কঠিন মনে না করেন তাহলে তার পরীক্ষা হচ্ছে না। আল্লাহ তাআলা তো পরীক্ষা নিচ্ছেন। কাজেই বিপদ এমনই হবে যেটা আমাদেরকে কষ্ট দিবে। আমরা যদি সুখে শান্তিতে মজায় থাকি তাহলে তো আসলে বিপদ হলো না। তো বিপদ ওইটাই যেটাতে আমাদের আসলে কষ্ট হয়। আল্লাহ তাআলা আমার, আপনার, আমাদের সবার
বিপদগুলো সহজ করে দেন, পরীক্ষাগুলোকে সহজ করে দেন, বড় বিপদ থেকে হেফাজত করেন, দোয়া করি আমিন। বাট মেকানিজমটা এভাবে কাজ করে যে আপনি যখন বিপদে পড়বেন দেখবেন যে আপনার কাছে এটা কষ্টকর লাগছে, কারণ এটা যদি কষ্টকর না লাগে তাহলে তো আসলে পরীক্ষা হলো না। কিন্তু মনে রাখতে হবে সেক্ষেত্রে যদি এর থেকেও বড় কষ্ট মানুষের থাকে, এক একজন এক এক রকম থাকে। তো আপনি যখন এটা মাথায় রাখবেন যে আল্লাহ চাইলে আপনাকে এর থেকে অনেক বড় বিপদ দিতে পারতেন, তখন আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এত ভয়ানক বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। অনেক রকমের হয় মানুষ। আচ্ছা, তারপরে দ্বিতীয় উনি বলছেন যে ওয়া আহমাদু ইদ রাযাকানি সবর আলাইহা, যখন আল্লাহ তাআলা এটা আমাকে সবর করার তৌফিক দান করেন, সবরের রিজক দান করেন, সবর একটা রিজক। আল্লাহ তাআলা একজনকে এক পরিমাণ দান করেন। তো যখন আমাকে আল্লাহ তাআলা এই সবরের রিজক দান করেন, তখন আমি আল্লাহর প্রশংসা করি। অর্থাৎ বিপদে তো আছেন বললাম। যদি সবর করতে না পারে তো এটা ইটসেলফ আরেকটা বড় বিপদ। যখন আমরা সবরে ব্যর্থ হই, এটা একটা বড় বিপদ আসলে। অনেক বড় বিপদ। বিপদ অনেক গুণ হয়ে যায় যখন আমরা সবরে ব্যর্থ হই। কাজে যদি সবর করতে পারি, আল্লাহ তাআলার মেহেরবানি পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য, তার অনুগ্রহ পাওয়ার জন্য, পরকালের তো প্রতিদানের আশায়, তাহলে নিশ্চয়ই এটা একটা আল্লাহ তাআলার প্রশংসার বিষয় যে তিনি আমাকে তৌফিক দিয়েছেন। তো তিনি তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, আমি সবরের তৌফিক তো পেয়েছি। তো সবরের তৌফিক যদি না পেতাম, আবার তো জীবন দুর্বিষহ হয়ে যেত। একটু আগে যেমন একটা উদাহরণ দিচ্ছিলাম যে যারা সবর করতে ব্যর্থ হয়, যাদের পরকালের ভয় নাই, তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে নিজের ক্ষতি করে ফেলে। আপনারা জানেন যে পৃথিবীর কোনো দেশে আত্মহত্যার রেট অনেক বেশি। আবার অনেকে আছে যে বিপদে পড়ে বা বিভিন্ন মুসিবতে পড়ে নিরুদ্দেশ হয়ে যায়, চিরজীবনের জন্য নিরুদ্দেশ হয়ে যায়। এবং যেহেতু তাদের আল্লাহ তাআলার ভয় নাই, অনেক সময় মানুষ ধরেন আর্থিক বিপদে পড়েছে, পরিবার-পরিজন রেখে পালিয়ে যায়। এদিকে পরিবার-পরিজন মামলার ঘানি টানে, তারা হয়তো জেলে যায়। এক অমানবিক বিষয়। মানে একের দোষ অন্যের উপর দিয়ে চলে যায়। কেউ হয়তো দেখা গেছিল যে তাকে ইয়ে দিয়েছিল, তার গ্যারান্টর হয়েছিল। হয় কি মানুষ তো আসলে বোঝে না, অনেক সময় জাস্ট সাইন করে দিয়ে আসছে। যেকোনো একটা সাধারণ মানুষ ধরে নিয়ে গেছে যে ভাই, ভাই বা ভাবি আসেন একটু সাইন দিয়ে দেন, কি হয়? তো যে বিপদে পড়েছে সে হাওয়া হয়ে গেছে। এদিকে এ বেচারি বা বেচারা সে একদম বিশাল মুসিবতে পড়ে গেছে। এরকম কিন্তু হয়। আপনারা যান খোঁজ নিলে দেখবেন কেউ না কেউ পেয়েই যাবেন। আমাদের এক ভাইয়ের কাহিনী ছিল এরকম যে তার মা মানে জেলে যাই অবস্থা। বেচারা আল্লাহর মেহেরবানি যে আলহামদুলিল্লাহ একটা অ্যামাউন্ট শেষ পর্যন্ত দিতে পেরেছে ব্যাংকের এক মামলায়। কেন? ওই আরেকজনের গ্যারান্টর হয়েছিল। প্যাথেটিক। তো এটা হচ্ছে কি যে যখন সবরের অভাব হয়, সবর করতে হয় তো দ্বীনের বিধান মেনে। দ্বীন তো আপনাকে এটা শেখায় না যে আরেকজনকে ক্ষতিতে ফেলে যাবে। তো সবর একটা খুব ব্যাপক বিষয়, একটা ব্যাপক কনসেপ্ট। তো আল্লাহ তাআলার কাছে প্রতিদানের আশা রেখে দৃঢ়তার সাথে থেকে যখন আপনি বিপদটাকে মোকাবেলা করছেন, ইসলাম যেভাবে বলেছে সেভাবে, দেন এটা হচ্ছে সবর। তো এটা যখন আপনি তৌফিক পাচ্ছেন, এটার জন্য একবার প্রশংসা। ২ টা বিষয়। তারপর হচ্ছে ওয়া আহমাদু ইয ওয়াফফাকানি লিল ইসতিরজা লিমা আরজু মিনাস সাওয়াব। তো যখন আল্লাহ তাআলা আমাকে ইস্তিরজার তৌফিক দান করেন। ইস্তিরজা মানে ওই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। এটা হলো ইস্তিরজা বলে। এটা একটা নাম আছে ছোট। এবং বিভিন্ন জিকিরের ছোট, ছোট কিছু নাম আছে। যেমন দেখবেন এ এ তাকবীর, আমরা বলি না তাকবীর, আল্লাহু আকবার। এটা একটা ছোট নাম, তাকবীর। এরকম অনেকগুলো বিভিন্ন জিকিরের ছোট, ছোট নাম আছে। তাকবীর, তাসবিহ, তাহমিদ, তাহলিল, এরকম। এটা হলো ইস্তিরজা। আচ্ছা। তো যখন আমাকে আল্লাহ তাআলা এটা পড়ার তৌফিক দেন, তখন আমি আল্লাহ তাআলার প্রশংসা করি। কেননা এর মাধ্যমে আমি সওয়াবের আশা রাখি। কারণ আমরা পেছনে আলোচনা করেছি, আপনাদের খেয়াল আছে হয়তো, যেটা আল্লাহ তাআলা কোরআনে আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন এটা বলি, এবং এটার পরে যে দোয়া সেটা বলার বেনিফিট কি আমরা হাদিস থেকে দেখেছি এর আগে। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা আমি আলোচনা করেছিলাম। আশা করি খেয়াল আছে আপনাদের। এবং এরপরে উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ কথা। ওয়া আহমাদু ইয লাম ইয়াজআলহা ফি দীনি। যদি আল্লাহ তাআলা এই বিপদ আমার দ্বীনে না দেন, তো যখন এই বিপদ আমার কিসের মধ্যে না? দ্বীনে আসে নাই, তখন আমি আল্লাহ তাআলার প্রশংসা করি যে আমি যে এই বিপদটা তো দ্বীনে আসতে পারত, তখন তো আমি হালাক হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। অর্থাৎ বিপদ মানুষের বিভিন্নভাবে আসে। মানুষের আর্থিক ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়, মানসিকভাবে আক্রান্ত হয়, ডিপ্রেশনের মধ্যে ভোগে। পরিবার-পরিজন বিপদে পড়ে, আত্মীয়স্বজন বিপদে পড়ে, নিজের প্রতিষ্ঠান বিপদে পড়তে পারে, বন্ধু-বান্ধব পড়তে পারে। কত দিক থেকে মানুষ বিপদে আসতে পারে। পুরো দেশ বিপদে পড়ে যেতে পারে। কিন্তু মনে রাখবেন যে দিন বিপদে পড়ার থেকে বড় কোনো বিপদ নাই। যে
দিনই ক্ষেত্রে বিপদগ্রস্ত এমন হতে পারে যে তার কোনো ধারণাই নাই, কেমন সে এমন বড় বড় বেদাতে লিপ্ত, বেদা ইটসেলফ একটা কবিরা গুনাহ, কিন্তু তার কোনো বোধ নাই, তার কোনো ধারণা নাই যে সেটার মধ্যে পড়ে আছে, সে তার মতো আছে একদম চিল, সে অনেক বড় মুসিবত আছে, তার কোনো খেয়ালই নেই। তারে যদি কেউ ধরে 2টা বাড়িও দিত, সেটাও এর থেকে অনেক ভালো ছিল। কারণ বাড়ি খেয়েছে, টের পাচ্ছে আচ্ছা ব্যথা পেয়েছি, ব্যথা চলে গেল গেল আলহামদুলিল্লাহ, বা কেটে গেছে ট্রিটমেন্ট করলো, হাত ভেঙে গেল ট্রিটমেন্ট করলো। তো দিনের বিপদ এমন বিপদ, অনেক ক্ষেত্রে মানুষ টেরই পায় না যে সে এত বড় বিপদের মধ্যে আছে, ফলে সে ধ্বংস হয়ে যায়, ফলে সে ধ্বংস হয়ে যায়। যুগে যুগে যে বিভিন্ন যে গোমরা ফিরকাগুলো আসছে, আপনারা জানেন বিভিন্ন সময় অনেক গোমরা গোমরা ফিরকার আবির্ভাব হয়েছে, সেটা যেমন খাওয়ারিজ, রাফিজি, মরিজিয়া, কাদরিয়া, জবরিয়া, তারপর ফেলাসুফ, এরকম বিভিন্ন গোত্রগুলো যখন বিভিন্ন সময় এসেছে, বা আরো পরবর্তীতে বাহাই, কাদিয়ানি, সবাইকে আমি ইসলাম খারিজ করে দিচ্ছি না, কিন্তু কাদিয়ানিরা ইসলাম থেকে বাইরে, বা বাহাইরা, এরা যেহেতু আলাদা রিলিজন, এদের এদের কথা আলাদা। আবার শুরুর দিকে যেগুলো বলছি এরা সবাই আবার ইসলাম থেকে বাইরে না, যেমন মুরজিয়া বা খারেজি, এরা কাফের না, কিন্তু এরা এরা বিভিন্ন দিকে গোমরাহির মধ্যে বা বিভ্রান্তির মধ্যে লিপ্ত। মানে অনেক সময় হয় কি, একসাথে অনেকগুলো কথা বলে অনেকে মনে করে সবাইকে কি এক লেভেলে বসে দিলেন, না বিষয়টা এরকম না। যে উদাহরণ দেওয়ার জন্য বলার সময় অনেকগুলো কথা পরপর বলা হয়ে যায়, যাই হোক। কারণ মনে রাখবেন যে কথা এবং লেখা এক না। মানুষ যখন একটা বই লেখে, একটা বই লেখার পর কয়েকবার রিভিশনও দিতে পারে, যখন রিভিশন দেয় তখন সে তার ভুলটা বুঝে, বা সে অনেক ভেবে চিন্তে চিন্তে হয়তো একটা লাইন লিখলো, কিন্তু কথার সময় এটা আসলে হয় না। এজন্য আলিমদের কথার চেয়ে তাদের লেখার গুরুত্ব বেশি। কথায় কি হয়, স্লিপ অফ টাং হইতে পারে, বা হয়তো খেয়ালই করেনি কি বলেছেন, হতে পারে, অন্যমনস্ক থাকতে পারে, লেখার ক্ষেত্রে এটা হয় না। আচ্ছা, বা হলে তুলনামূলক কম হয়। আচ্ছা, এই যে একটু ক্লারিফিকেশন দিয়ে দিলাম। তো যারাই আসছে, কেউ হয়তো খুব গুমরাহির দিকে গিয়েছে, কেউ একসময় আলিয়াউদ্দিল্লাহ একদম দিন থেকেই বের হয়ে গেছে। তো তারা কি হয় নাই, তারা বুঝে নাই যে তারা এই মুসিবতের মধ্যে আছে, কারণ দিনের মুসিবত খুবই কুশল, অনেক সময় মানুষ বুঝে উঠতে পারে না। দিনের মুসিবত খুব ভয়ানক। দিনের মুসিবত একটা মানুষকে চিরস্থায়ী জাহান্নামী বানাই দিতে পারে। হয়তো সে মুরতাদ হয়ে গেছে, তার কোনো খবরই নেই, হয়তো সে জিন্দেক হয়ে গেছে, তার কোনো খবর নেই। জিন্দেক খায়, জিন্দিক হচ্ছে সেই লোক যে দাবি করছে সে মুসলিম, আসলে সে মুসলিম না। তো মানুষ জিন্দেক হয়ে যায় বিভিন্ন ভাবে, অনেকে তার সুন্দর সুন্দর কথা থেকে বুঝতে পারে না। তো এই জন্য দিনের বিপদ অনেক ভয়ানক। এই যে সুরাই রাহমাতুল্লাহ বলছেন, আল্লাহ তাআলার কাছে এই জন্য শুকরিয়া আদায় করে যে বিপদ আমার দিনের উপর না, যদি দিনের উপর হতো তাহলে তো হালাক হয়ে যেতাম। আর দুনিয়ার বিপদ যত বড় বিপদ হোক, এটার আয়ু খুব সীমিত। একজন মানুষ 60 থেকে যদি খুব লম্বাও বাঁচে, 100, 110, 20 বছর, এরপর তো মরে যাবে। এই পর্যন্ত সাজা দেওয়া বা সাজা পাওয়া তার পক্ষে সম্ভব। কিন্তু আখিরাতের বিপদ, যেটা দিনের বিপদ, আখিরাতের বিপদ, এটা অনন্তকালের বিপদ, অনেক ভয়ানক বিপদ। মনে রাখবেন, যখন আপনি আখিরাতের বিপদের কথা চিন্তা করবেন, দুনিয়ার বিপদ আপনার কাছে ম্লান হয়ে যাবে। এটা এটা মানুষের একটা চিন্তাগত পদ্ধতি, এটা যে মানুষ যখন কোনো কিছু বড় কিছুকে দেখে, তখন তুলনামূলক ছোট জিনিসটা তার কাছে তুচ্ছ হয়ে যায়। এই জন্য এটা সবসময় খেয়াল রাখবেন যে আখিরাতের বিপদ অনেক বড়। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে ওখান থেকে উতরে যাওয়ার তৌফিক দেন, তো আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় বিষয়। এটার সামনে আসলে দুনিয়ার বিপদ তেমন কিছু না। আমাদের কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হয়, বিভিন্ন বিপদে অনেক কষ্ট হয়, কিন্তু আখিরাতের বিপদের সামনে আসলে এগুলো কোনো কিছুই না। সত্য কথা যেটা, কবরে যাওয়ার পরে মনে করেন একটা মুগলের বাড়ি যদি পড়ে যায়, তখন বোঝা যাবে যে দুনিয়ার বিপদ এটা আসলে কিছু ছিল না, এটা নাথিং, এটা তুলনায় কিছুই ছিল না। তো শরীর রহমাল্লাহ তাআলা এই বিষয়গুলো এখানে উল্লেখ করেছেন। তো আমরা 4টা জিনিস ওনার কথা থেকে বললাম, এবং খুবই গুরুত্বপূর্ণ কথা যে আল্লাহ তাআলা চাইলে এর থেকে অনেক বড় বিপদ দিতে পারতেন, তিনি দেন নাই, আল্লাহর মেহেরবানি। তিনি সবরের তৌফিক দিয়েছেন, তার অনেক শুকরিয়া। তিনি ইন্না লিল্লাহ পড়ার তৌফিক দিয়েছেন, এবং এটা দিয়ে সওয়াবের তৌফিক দিয়েছেন। 4 নাম্বার হচ্ছে বিপদটা দিনের উপর দেন নাই, দুনিয়াবী বিষয়ের উপর দিয়ে চলে গেছে, এই জন্য তার শুকরিয়া। তো এগুলো যখন মাথায় রাখবেন, তখন বিপদটাকেও কখনো কখনো আপনি দেখবেন যে নিয়ামত মনে হচ্ছে, যে তিনি অনেক সওয়াব পাওয়ার মাধ্যম করে দিয়েছেন এর মাধ্যমে, এই বিপদের মাধ্যমে, এবং পরকালের উত্তম প্রতিদান পাওয়ার একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। তো এটা যখন খেয়াল করবেন, তখন বিপদকে তুলনামূলক
সহজ মনে হবে। আমি শুরুতেই বলেছি যে কারো বিপদই সহজ না, প্রত্যেকটা মানুষকে তার সক্ষমতা অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়। এটা নিয়ে আমরা পেছনে আলোচনা করেছি, আশা করি আপনারা সেটা সেই ক্লাসে ছিলেন, যারা থাকেননি দেখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তো কাজে বিপদ যার উপর দিয়ে যাক সেটা তার জন্য কষ্টেরই, কিন্তু এই বিষয়গুলো হচ্ছে মানসিক প্রশান্তির জন্য। এগুলো যখন মাথায় রাখবেন, মানসিকভাবে আপনি একটা প্রশান্তি পাবেন, এবং এর ফলে আপনার পক্ষে ওই বিপদটা সহ্য করা এবং ওটা পার হওয়া অনেক সহজ হবে ইনশাআল্লাহ। তো আমরা ওই যে অনেক সময় মোটিভেশন খুঁজি না, তো এটার জন্য আমরা সাইকিয়াট্রিস্টদের বা মোটিভেশনাল স্পিকারদের মোটিভেশন খুব বেশি প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ কোরআনে হাদিসে এবং আমাদের সালাফ সালেহিন তাদের যে বাণী, এর মধ্যে আলহামদুলিল্লাহ প্রচুর মোটিভেশন আছে। যদি মনোযোগের সাথে পড়া যায় এবং এর উপর আমল করা যায় তাহলে জীবন অনেক গতিশীল হবে। ওনাদের দেখবেন, ওনাদের জীবনে মোটিভেশন অভাব ছিল না, আমাদের অভাব আছে। কারণ হচ্ছে আমাদের বোধটা কম এবং আমরা এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দুনিয়াবি দিকে আকৃষ্ট। অর্থাৎ ধরেন স্টিভ জবস কিছু বলছে, অন্য কেউ এরকম বড় কোনো টেক জায়ান্ট এরকম কেউ কিছু বললে এটা আমরা যতটা গুরুত্ব দিই, সালাফদের বাণীকে ভাবে গুরুত্ব দিই না। এটা একটা বড় বিপদ, এটাও একটা বড় বিপদ, এবং এটা দিনের বিপদ। এটা দিনের বিপদ, এবং দেখবেন যে আমরা এটা খেয়াল করি না, একটা দিনের বিপদ আছে। এটা শরিয়া বাধা দেয় না যে কেউ সাধারণ কোনো জ্ঞানের বিষয়ে অন্য কারো কাছ থেকে নেবেন, নেওয়া যায়, কোনো সমস্যা নেই, কিন্তু এটা সেকেন্ডারি অপশন। আগে তো প্রাইমারিটাকে ফুলফিল করেন। সেটা ছিল কোরআন বোঝা, হাদিস বোঝা, তাফসির পড়া, হাদিসের ব্যাখ্যা পড়া, সালাফদের বক্তব্য শোনা। এরপরও যদি আপনার লাগে দেন আপনি বাইরে যান, আপনার তো নিজের রিসোর্স গুলোকে ব্যবহার করবেন। এটা তখন সমস্যাজনক যখন নিজের রিসোর্স গুলো ব্যবহার করার আগেই আমরা বাইরে চলে যাই। এর ফলে আমাদের যে জীবন বোধ, আমাদের যে ওয়ার্ল্ড ভিউ, আমাদের এই যে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, এটা একটা ভুল দৃষ্টিভঙ্গি গঠন হয়। কারণ আমরা তো ওদের পড়া, ওদের কথা, ওগুলা দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে সাজিয়ে নিচ্ছি। ওইটা দিয়ে যখন আমরা আবার কোরআন হাদিস পড়তে যাই তখন আমাদের অনেক সমস্যা হয়ে যায় এবং আমরা অনেক সময় ভুল পথে চালিত হই। এজন্য আগে হচ্ছে নিজের শিক্ষাটা নিয়ে নিতে হবে, তারপরে পরে যদি সেকেন্ডারি সোর্স হিসেবে ইউজ করা যায়, করা যেতে পারে, এটা সমস্যা না। আচ্ছা, তো আমরা এর পরের পয়েন্টে চলে যাই যে এর আগের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিপদগ্রস্তদের সাথে আচরণ করতেন তার 3টা পয়েন্ট আলোচনা করেছি। আজকে আমার 4 নম্বর পয়েন্ট, যে তিনি বিপদগ্রস্তদেরকে গুনাহ মাফের সুসংবাদ দিতেন। এটা এই বিষয়ে কিছু হাদিস আগেও আলোচনা হয়েছে, আজকে আরেকটা হবে ইনশাআল্লাহ তাআলা। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে উল্লেখ করেছেন 3092 নম্বর হাদিস, সুনান আবি দাউদের, উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এই উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যাপারে ইমাম আল মুনজিরি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, উনি হচ্ছেন আরেক প্রখ্যাত সাহাবী হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু, এবং উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছে যে সকল নারী সাহাবীরা, সেই সেই মহান সাহাবিয়াদের একজন। তো তিনি বলছেন যে তিনি একবার উনি বলছেন আনা মারিদ, আমি একবার অসুস্থ ছিলাম, তখন আল্লাহ রাসূল আমাকে দেখতে এসেছেন। এবং দেখেন রোগী দেখতে গেলে রোগীকে কিভাবে সান্ত্বনা দেওয়া যেতে পারে, এটা আল্লাহ রাসূলের জীবন থেকে তো আমরা শিখবো। আল্লাহ রাসূল কি বলছেন, তিনি বলছেন যে আবশিরি ইয়া উম্মাল আলা, হে উম্মুল আলা, সুসংবাদ গ্রহণ করো। কিসের? তো তিনি বলছেন যে ইন্না মারাদাল মুসলিম, মুসলিমের যে রোগ, ইউযহিবুল্লাহু বিহি খাতায়াহ, আল্লাহ তাআলা এই রোগের এর মাধ্যমে তার যে গুনাহ খাতাগুলো আছে এগুলো দূর করে দেন। কিভাবে? কামা তুযহিবুন নার খাবাথা যাহাবি ওয়াল ফিদ্দা, যেভাবে আগুন সোনা রূপার যে ময়লা থাকে এটাকে দূর করে দেয়। অর্থাৎ আপনারা দেখবেন যে ট্র্যাডিশনাল পদ্ধতিতে সোনা এবং রূপাকে খাঁটি করা হয় এভাবে, যেগুলোকে আগুনে উত্তপ্ত করতে থাকতে হয়। উত্তপ্ত করতে 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 এটার ভিতর থেকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যাওয়ার পরে এটার ভিতর যে ময়লা যে খাদগুলো থাকে এগুলো বের হয়ে আসে। তো যেভাবে ওইটাকে উত্তপ্ত করতে 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 ওখান থেকে খাদগুলো বের হয়ে যায়, একটা চমৎকার একটা উপমা দিয়েছেন যে এইভাবে একজন মুসলিমের যে রোগ, তার যে মারাত্মক তার যে রোগ, এইটা এর মাধ্যমে আল্লাহ তাআলা তার ভেতরের যে ময়লাগুলো আছে, গুনাহ তো ময়লা, আমরা এই জন্য কি বলি গুনার পঙ্কিলতা, এই যে তার গুনার পঙ্কিলতা এটাকে আল্লাহ তাআলা দূর করে দেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। একটা কথা আছে যে এখানে একটা দেখেন যে মানুষের কিন্তু তুলনা এখানে কিসের সাথে হয় নাই,
কয়লার সাথে হয় না, যে কয়লা ধুলে ময়লা যাবে না, এরকম না। মানুষ হচ্ছে সোনা এবং রূপার মতো। কোনো একটা হাদিসেও এরকম একটা তুলনা আছে সহিহ বুখারীতে রয়েছে, যেখানে মানুষকে সোনা এবং রূপার খনির সাথে তুলনা করা হয়েছে। তো মানুষ কয়লার মতো না, কিন্তু মানুষ হচ্ছে সোনা এবং রূপার মতো মূল্যবান, এবং তার মধ্যে ময়লা মিশে যায়। কয়লার মতো এটা বিল্ডিং ময়লা পূর্ণ নয়। খ্রিস্টানরা যেরকম মনে করে যায় সবাই একদম আদি পাপ নিয়ে জন্মগ্রহণ করেছে, এরকম না। মানুষ আল্লাহ তাআলা ফিতরাতের উপর সৃষ্টি করেছেন, তার শুরুটাই ভালো, সুন্দর, দামি। এটার মধ্যে ময়লা মিশে যায়, সে ময়লা হচ্ছে গুনাহ। কারো অনেক বেশি মিশে, কারো কম মিশে। তো এই ময়লাগুলোকে দূর করতে হয়। কিভাবে দূর করবে? সোনা এবং রূপাকে যেভাবে আগুন দিয়ে উত্তপ্ত করতে থাকলে একসময় এটা বের হয়ে যায়, একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে, জাস্ট একটু আগুন দিলে কিন্তু যাচ্ছে না, একটা নির্দিষ্ট তাপমাত্রা যাওয়ার পর দেখবেন ময়লাটা বের হয়ে যাবে। মানুষকেও এভাবে আল্লাহ তাআলা অসুস্থতা দিয়ে, এরকম বিভিন্ন মুসিবত দিয়ে তারও এইভাবে পরিষ্কার করেন। মনে করেন সে এক ধরনের উত্তপ্ত হয় রূপকভাবে, ভিতর থেকে তার এই পাপগুলো বের হয়ে আসে। চিন্তা করেন যে আল্লাহ তাআলা অসুস্থতার মাধ্যমে আমাদের পাপগুলোকে দূর করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। তিনি নাও পারতেন, আমাদের যদি নাও করতেন, আমরা কি করতে পারতাম? এটা তার তো ইহসান, তার মেহেরবানি। শুকরগুজার হওয়া উচিত আমাদের। তো দুনিয়ার স্বাভাবিক নিয়মে আমাদের যখন কোনো ভাইরাসের আক্রমণ হয়, ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, শরীরের অ্যান্টিবডি গুলোকে প্রতিরোধ করার চেষ্টা করে, এর ফলে একটা সংঘর্ষ হয়, জ্বর হয়। আবার কখনো এমনও হয় যে শরীরে অ্যান্টিবডি তাৎক্ষণিক একটু পরাজয় বরণ করে, আমরা আক্রান্ত হয়ে যাই। এটাকে ইয়াদের মতো, সেকুলারদের মতো আমরা মনে করে নিতে পারতাম, ফর এক্সাম্পল, যে এটা তো মানুষের জীবনের স্বাভাবিক নিয়তি, যে এত এত অণুজীব দুনিয়াতে চলছে, তারা যখন আক্রমণ করবে এটা তো হবেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেন নাই, বরং আল্লাহ তাআলা আমাদেরকে এখানেও মেহেরবানি করেছেন যে, যাও বান্দা, এটা দুনিয়ার স্বাভাবিক একটা নীতি, ঠিক আছে, কিন্তু এর বিনিময়েও আমি তোমাকে খাওয়াব দিব। সুবহানাল্লাহ। যেমন আপনাদের খেয়াল আছে, আমরা এর আগে আলোচনা করেছিলাম যে আমাদের মুমিনদের যে সাধারণ উদ্বেগ, উৎকণ্ঠা, অতীত নিয়ে, বর্তমান নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, ওইটার জন্য গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। তো আমরা অনেক সময় অসুস্থ থাকলে কি করি দেখেন, এই হাদিস থেকে নিজেদের জীবনে একটা পাথেয় আমাদের নেওয়া উচিত, এবং অন্যদের কাছে ওই দাওয়াটা পৌঁছে দেওয়া উচিত। যে অনেকে এখনকার সময় মানুষ যেটা করে, আগে তো এটা এই চলটা ছিল না। আগে মানুষের অসুস্থতা থাকলে, জ্বর আসছে, শুয়ে থাকতো, জ্বর পট্টি নিয়ে বসে থাকতো। যারা আলহামদুলিল্লাহ পড়তে টড়তে জানতো, কিছু বই টই পড়তো। এখন হয় কি, যে মানুষ যখন অসুস্থ থাকে, হয়তো শুয়ে আছে, সে মোবাইল স্ক্রলিং করছে, আম হয়তো ইউটিউব দেখছে, কেউ মুভি দেখছে, কেউ গান শুনছে। দেখেন, এইটা ছিল আমাদের পাপ মুক্তির একটা মাধ্যম। এটা ছিল এমন একটা সুযোগ যখন আমার পাপগুলো দূর হয়ে যাবে। আর দেখেন আমরা করছি কি? এই সময়ে আমরা আরো পাপ বাড়াচ্ছি। কোথায় আমরা এইজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, এবং সবরের সাথে আল্লাহ তাআলার কাছে আশা করব যেন আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। দেখা যাচ্ছে এই সময় আমরা পাপ বাড়াচ্ছি, আলিয়াযুবিল্লাহ। আবার অনেকের এই সময় মাথা গরম থাকে। আলহামদুলিল্লাহ, যারা দিন পালন করেন তারা কেউ কেউ কি করেন, অনলাইনে এসে অন্যদের সাথে মারপিট লাগাইয়া দেন। সেটা কি খুব ভালো কাজ? মোদ্দা কথা হচ্ছে, এই রেওয়ায়াত গুলো পড়ার কারণ কি? আমাদের বুঝি যে এই সময়গুলা আসলে কিন্তু সওয়াব অর্জনের একটা সময়। আমাদের তো বুঝতে হবে বিষয়টার গুরুত্ব। যেমন আমরা লাইলাতুল কদর নিয়ে আলোচনা করি। ওটার একটা গুরুত্ব আছে। ওই রাতে আমরা যখন যদি ইবাদত করি, এই ফজিলত আছে। বা ওই রাতের এই ফজিলত। আমরা জুমা নিয়ে আলোচনা করি, সেদিন কেন দরুদ পড়লে বেশি সওয়াব হচ্ছে। বেশি বেশি দরুদ পড়া উচিত। এটার এই ফজিলত আছে। এরকম বিভিন্ন সময়ের একটা ফজিলত নিয়ে আমরা আলোচনা করি না তো? রোগেরও একটা ফজিলত আছে। সেটা কি? আপনার গুনাহকে মাফ করে দিচ্ছে। মাফ করানোর ব্যবস্থা হচ্ছে। আল্লাহ তাআলা মাফ করে দেন এই রোগের কারণে, যদি আপনি সবর করতে পারেন প্রফিটলি। তো অন্যান্য সময়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করি, সেখানে যেমন এটা আমরা মাথায় রাখি, যাচ্ছে এই সময় তার ইবাদত করা দরকার, বেশি বেশি বিভিন্ন নেক আমলে নিজেকে লিপ্ত রাখা দরকার। রোগের বিষয়টাও তাই। এজন্য দেখবেন উলামা রোগাক্রান্ত হলে বসে বসে তো তারা এইসব কাজ করেন না, আলহামদুলিল্লাহ। তারা কি করেন? কেউ আলহামদুলিল্লাহ তিলাওয়াত করছেন, কেউ যিকির করছেন। আপনি যদি কিছুই করতে না পারেন, বসে বসে তাফাক্কুর করেন। আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা করেন। আল্লাহ তাআলা কত বড় সৃষ্টি তৈরি করেছেন। আল্লাহ তাআলা কত মেহেরবানি। এগুলো নিয়ে ভাবেন, সেটাও একটা ইবাদত। অর্থাৎ এই যে একটা এটা তো এক হিসেবে কিসের সময় আসলে? আযাবের বিষয় না। এটা অ্যাকচুয়ালি কি? ফজিলতের বিষয়। যদি এই সময় উত্তমভাবে সবর করা যায়, এবং যেহেতু ফজিলতের বিষয়, আমাদের কাজ হচ্ছে এই সময় সবর করা এবং নিজেদেরকে ইবাদতে লিপ্ত রাখা।
সালাত আদায় করতে অনেক কষ্ট হলে যতটুকু পারা যায় করব, সম্ভব হলে জিকির করব। কারণ এমন রোগ খুব কম লোকেরই হয় যারা একদম ঠোঁটও নাড়াতে পারে না, তাই না? এটা অনেক কম লোকের হয়। ম্যাক্সিমাম রোগগ্রস্ত মানুষ যারা, তাদের পক্ষে ঠোঁট নাড়ানো সম্ভব, এবং এটা বড় অংশের পক্ষে উঠে বসে তিলাওয়াতও করা সম্ভব, বা দিনী কিতাব তো পড়া যায়, এরকম অনেক কিছু করা যায়। বা আপনি ধরেন ইউটিউবেই ধরেন কথা কথা দিনী লেকচার শোনেন, দর্শ শোনেন, আলহামদুলিল্লাহ, তাতেও তো সওয়াব হচ্ছে, ইলম অর্জন হচ্ছে। অর্থাৎ এই সময়টার মূল্যায়ন করতে হবে। আমরা কিন্তু এটা করি না, আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গেছে। আমরা কি মনে করি, অসুস্থ ভালো লাগতেছে না কিছু, কি করব? আর কেউ হয়তো মুভি দেখছে, কেউ হয়তো নাটক দেখছে, কেউ হয়তো গান শুনছে, কেউ হয়তো আড্ডা মারছে, অনেকে ফ্রেন্ডদের ফোন দিয়ে লম্বা সময় আড্ডা দেয়। মনে রাখেন যে এই সময় আপনি আড্ডা দিয়ে তো আসলে কোনো ফায়দা পাচ্ছেন না। হ্যাঁ, আপনার মনে হবে যে আমার মন একটু ভালো হয়। আচ্ছা, এইখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা ওই যে কবিরা গুরুর আলোচনার মধ্যে আলোচনা করেছিলাম গতদিন, যে আনন্দ উচ্ছ্বাস একটা বৈধ একটা অবৈধ জায়গা। তখন আমি ওখানে আলোচনা করেছি যে বৈধ আনন্দ উচ্ছ্বাস যেটা ইসলাম উৎসাহ দেয় সেটা কি? কোরআন তেলাওয়াতে, দ্বীনি ইলম অর্জনে, জিকিরের মাধ্যমে, সলাতের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে যে আনন্দ উচ্ছ্বাস হয়। তার মানে নেক আমল আপনার মনে একটা আনন্দ উচ্ছ্বাস এনে দিবে। তাহলে এই উপলব্ধি থাকাটাও দরকার, যে আলহামদুলিল্লাহ আমি একটু তেলাওয়াত করছি, ভালো লাগছে, আমি তাফসির পড়ছি, অনেক ভালো লাগছে। দেখেন, যদি এমন হয় যে তাফসির পড়ছেন, তেলাওয়াত করছেন, জিকির করছেন, দরুদ পড়ছেন, এগুলো আপনার মনে কোনো আনন্দ উচ্ছ্বাস এনে দেয় না, কিন্তু কোনো গুনাহ করলে, সেটা মুভি দেখা হোক, সেটা নাটক দেখা হোক, সেটা গান শোনা হোক, সেটা অন্যান্য যাই হোক না কেন, গায়রে মাহরামদের সাথে চ্যাটিং হোক, এগুলো করে যদি আপনার উপরে আনন্দ আসে আর নেক কাজের মাধ্যমে না আসে, তাহলে আপনার জন্য আফসোস, আপনার অন্তরে চিকিৎসা জরুরি, অন্তর অবস্থা খুবই খারাপ। তখন আপনার আরো সতর্ক হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। তো যাই হোক, এই হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদ সহিহ বলেছেন। পরবর্তী পয়েন্ট, ৫ নম্বর পয়েন্ট। আহ দেখলাম যে আমরা বিপদের সওয়াবের বিষয়টা আল্লাহ রাসূল জানিয়েছেন। তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে বিপদ যদি সামান্য হয়, এমন না যে তাতে সওয়াব পাওয়া যাবে না, তাতেও সওয়াব পাওয়া যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি আল্লাহ রাসূলের কাছে একদিন গেলাম, উনি বলছেন ওয়া হুয়া ইউআকু। এর মানে হচ্ছে, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে এর মানে হচ্ছে তিনি প্রচন্ড জ্বরাক্রান্ত ছিলেন। জ্বরের প্রচন্ড জ্বর ছিল, প্রচন্ড। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইন্নাকা তুআকু ওয়াকা ওয়াকান শাদীদা, যে আপনার তো প্রচন্ড জ্বর, প্রচন্ড, আল্লাহ রাসূলের প্রচন্ড জ্বর। কারণ যেহেতু তার মর্যাদাও বেশি, তাই তার পরীক্ষাও বেশি। আল্লাহ রাসূল বলেন যে আজাল, হ্যাঁ, ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, আমার এমন প্রচন্ড জ্বর হয় যেমন তোমাদের দুজন ব্যক্তির হয়, অর্থাৎ দ্বিগুণ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে যালিকা আন্না লাকা আজরাইন, কেননা আপনার তো দ্বিগুণ আজর, দ্বিগুণ প্রতিদান, এই জন্য। আল্লাহ রাসূল বলেন যে আজাল, হ্যাঁ, যালিকা যালিকা কাযালিক, হ্যাঁ, এটা এরকমই। তারপর তিনি বলছেন, তিনি তো শুধু নিজের কথা বলছেন, এখন পুরো উম্মার কথা বলছেন। এটা আসলে সুবহানাল্লাহ, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ব্যক্তিগত বিষয়েও যখন আলোচনা হচ্ছে, উনি প্রচন্ড অসুস্থ, প্রচন্ড অসুস্থ। আমাদের অনেক সময় কি হয়, মনে হয় যে আরে অনেক অসুস্থ হয়ে আছি, প্রচন্ড জ্বর, ভাল লাগছে না কিছু, বা আমরা অনেক অসুস্থ, দিনই কথা বলা, দিনই শোনা ভাল লাগে না এগুলা। আল্লাহ রাসূল আমাদের জন্য এই আদর্শটা সেট করে গেছেন। বরং এই সময়ও দাওয়া, এই সময় আপনার যেটা জানা, এটা আরেকজনের কাছে প্রিচ করার একটা যে গুরুত্ব, এটা কিন্তু আমরা এই হাদিস থেকে দেখি। অর্থাৎ একজন মুমিন তার জীবনের সর্বাবস্থায় ইলমের সাথে যুক্ত থাকবে, আমলের সাথে যুক্ত থাকবে। তার আ ঈমান বাড়ানোর যে বিভিন্ন ধরনের কাজ আছে এর সাথে যুক্ত থাকবে। যতটুকু সম্ভব খায়ের অর্জনের চেষ্টা করবে। সালাফদের জীবনে দেখবেন যে তাদের বিভিন্ন জনে এরকম বর্ণনা পাবেন। একদম মৃত্যুশয্যায় তখনও তারা আলহামদুলিল্লাহ বিভিন্ন ইলমি কাজে যুক্ত আছেন। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার প্রধানতম শাগরেদ, আ ইসলামী ইতিহাসে প্রথম কাজীউল কুযাত বা প্রথম প্রধান বিচারপতি। তিনি সারা জীবনে বুঝতেই পারছেন, তিনি প্রধান বিচারপতি হন, কি পরিমাণ আ লিগ্যাল ইস্যু ডিল করেন। ৮-১০ জন থেকে অনেক বেশি, তাই না? একজন মুফতি যতটুকু মাসালা দেখে, একজন কাজী, একজন বিচারক, তার এর থেকে অনেক বেশি দেখা লাগে। এজন্য কাজীরা হয় ফকিহ। আর যিনি প্রধান বিচারপতি হন, তিনি তো হন আফকাহ, সবচেয়ে বড় ফকিহ।
কারণ এদের সবার যে বিচারগুলো এগুলো রিভিউ করা লাগে, বিচারকদেরও যাচাই বাছাই করা লাগে, আর সারা জীবনে তাদেরকে অনেক মাসআলা দেখতে হয়, যেটা অন্য আর 10 জনকে দেখতে হয় না। তার মতো ব্যক্তিত্ব, তিনি একটা মাসালা সলভ করছিলেন যখন তিনি মৃত্যু শয্যায় শুয়ে আছেন, তখনও তিনি এটা চেয়েছেন যেটা যেন সলভ করে উনি মারা যান, যেন একটা ইলম নিয়ে মারা যান, এবং আলহামদুলিল্লাহ সমাধান করেছেন, এবং এরপর আল্লাহ তাআলা তাকে তার যে আয়ু তা ফুরিয়ে গিয়েছেন, এবং আল্লাহ তাআলা তাকে তার মৃত্যু দান করেছেন। সালাফের জীবনে এরকম উদাহরণ আপনারা অগণিত পাবেন, যে তারা কিভাবে সময়কে ব্যবহার করেছেন, অসুস্থতাকে বা এরকম খুব ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছে এগুলোকে ওজর বানিয়ে বসে থাকেন না। আচ্ছা, এইটা সবসময় কি আমাদের জন্য ওজর? শারীরিক বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত অসুস্থতা ওজর হয়। এই ওজরের কারণে আমি হয়তো এই আমলে ছাড় পাচ্ছি, দাঁড়িয়ে নামাজ পড়তে পারছি না, বসে পড়ছি, ইশারায় পড়ছি, এরকম। বা কারো এরকম অসুস্থতা যে পানি স্পর্শ করা তার জন্য অত্যন্ত ক্ষতিকর, সে তায়াম্মুম করছে, এরকম। এই ওজরগুলো শারীরিক এই সুবিধা আনে। অন্যদিকে এই ওজরগুলো মানুষকে সওয়াব কামানোর বিশাল একটা মাধ্যম করে দেয়। তো যাদের আল্লাহ তাআলা এরকম সুউচ্চ হিম্মত দিয়েছেন, তারা এই সময়টাকে অন্যান্য কাজে ব্যয় করে, অন্যান্য উত্তম কাজে। এটা আমরা সালাফের জীবনে পাই। যেমন এরকম কিতাব পড়া, নেক আমল করা, যা যা করতে পারেন তারা। অন্যদিকে যাদের অবস্থা এত উন্নত না, তারা কি করে সময়টাকে অপচয় করে। এখন আমাদের ঠিক করতে হবে আমরা আসলে কোন দিকে যেতে যাচ্ছি। তো যাই হোক, আল্লাহ রাসূল কি বলেন? বললেন যে মিন মুসলিম ইউসিবুহু আযান শাওকা ফামা ফাওকাহা ইল্লা কাফারা আল্লাহু বিহা সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। কোন মুসলিম, তার যদি তাকে এতটুকু কষ্ট হয়, যেমন ধরেন একটা কাঁটা বিঁধে, বা ফামা ফাওকাহা, বা তার থেকে বেশি। আচ্ছা, ফাওক এমনি অর্থ হলো বেশি, বাট এইখানে এটা দুইটা বিপরীত অর্থ প্রকাশ করেছে এই হাদিসে। ইমাম কাসসালানী রাহিমাহুল্লাহ তাআলা তার যে সহিহ বুখারী ব্যাখ্যা ইরশাদু সারি, সেখানে ব্যাখ্যা করছেন যে এক হচ্ছে এটা বোঝায় এর থেকে বেশিও যদি হয়, এর থেকে বড় বিপদ হয়, আবার এর থেকে ছোট হয়। একটা লোকের কাঁটা বিঁধা কিন্তু খুব বড় বিষয় না। কাঁটা অনেক রকম হয়, তাই না? আপনারা যদি বাংলাদেশের গ্রামাঞ্চলে ঘন চোরা কাঁটায় বিদ্ধ হয়ে থাকেন, তাহলে জানেন খুবই ছোট ধরনের কাঁটাও হয়। চোরা কাঁটা বলতাম আমরা ছোটবেলায়, আল্লাহু আলাম অন্যান্য জায়গায় কি বলে। আমাদের এরিয়াতে পাওয়া যেত। কোথাও হাঁটতে গেলে কাপড়ে লেগে যেত ছোট, ছোট, ছোট। তো একদম ছোট যদি হয় কাঁটা, তার থেকেও ছোট যদি কোনো বিপদ হয়, তাহলে এটা হলো ২ টা বিষয়কে প্রকাশ করে, যে যদি বড় হয়, যদি এর থেকেও ক্ষুদ্র হয়, কাঁটার থেকেও ক্ষুদ্র হয়, ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার যে গুনাহ এগুলো কাফফারা করে দেন। সুবহানাল্লাহ। ক্ষতিপূরণ হয়ে যায় গুনার, সওয়াব পাওয়া যায়। গুনাহ তো মুছে, মুছে কি হয়? তো তারপরে কিভাবে কিভাবে মুছছে? আল্লাহ রাসূল বলছেন যে কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেভাবে গাছের পাতা যে ঝরে পড়ে যায়, ওইভাবে গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল আমাদেরকে জানালেন যে সামান্য বিপদেও সওয়াব পাওয়া যায়। আর এরকম মনে করার কোনো কারণ নাই যে না, সওয়াব পাওয়ার জন্য তো অনেক বড় বিপদ হওয়া দরকার, তাই না? একটা লোকের ছাই হয়ে যাওয়া দরকার বিপদ পেয়ে, সেটা এরকম না। এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমাদের জীবনের প্রত্যেকটা কষ্ট যা আমরা বিভিন্ন সময় ফেস করি, তাহলে আমরা এই এখন পর্যন্ত যে আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা এটাও বুঝেছেন যে আল্লাহ, যে বিভিন্ন সময় আমরা ক্লান্ত হয়ে যাই, কষ্ট পাই, এগুলোতে সওয়াব আছে। তো আপনার বিপদের মাত্রা অনুযায়ী সওয়াবের মাত্রা বাড়তে থাকবে। আচ্ছা, আবার দেখেন কেউ হয়তো ছোট্ট বিপদে পড়েছে, খুব ছোট, তেমন কিছুই না এক হিসাবে অন্যদের কাছে। কারণ অনেক সময় একজনের বিপদ অপরের কাছে কিছুই মনে হয় না, মানে ইটস নাথিং। তো ওই হিসাবে হয়তো তেমন কিছুই না, কিন্তু তার যে ইখলাস, তার যে সবর, এটার কারণে সে অনেক সওয়াব পেয়ে গেল। কারণ আমরা জানি ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অন্যদিকে আরেকজনের দেখা গেল যে অনেক বড় বিপদে পড়েছে, কিন্তু তার মধ্যে সবর নাই, তার মধ্যে অহংকার তৈরি হলো, এবং অথবা সে আল্লাহ তাআলা নাশুকরি করলো, ফলে এটা তার জন্য কোনো হয়তো সওয়াবই আনয়ন করলো না, অথবা উল্টা গুনাহ হয়ে গেল, অথবা করলেও এমন সিচুয়েশনে দেখা গেল যে খুব অল্প আসলো সওয়াব। তো কাজেই কোনো বিষয়কে তুচ্ছ ভাবার দরকার নেই। আচ্ছা, তারপরে পয়েন্টে যাই, ৬ নম্বর পয়েন্ট।
যারা এরকম বিপদগ্রস্ত তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতেন যে সবরের প্রতিদান হলো জান্নাহ। সবরের প্রতিদান হচ্ছে জান্নাত। আমরা আম্মার বিন ইয়াস আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার বিন ইয়াসার আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনা, এটা তো আমরা জানি, তাই না? যে বনি মাখজুমের ওনারা আহ, আজাদ দাস ছিলেন, যদি আমার খেয়াল আছে আজাদ দাস ছিল। তো যখন তারা ইসলাম কবুল করলেন, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তাদের ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাদেরকে প্রচন্ড কষ্ট দিয়েছিল কুফাররা। এবং তারা তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেয়। লাগাতার যে নির্যাতন চলছিল তার এক পর্যায়ে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। ওনারা ইসলামের প্রথম শহীদ। যখন ওনাদের উপর এরকম প্রচন্ড অত্যাচার চলছে, তখন ওনারা শাহাদাত লাভ করেন। অত্যাচার চলছে এবং মনে রাখেন যে ওইটা এমন একটা সময় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেও তাদেরকে ওই জায়গা থেকে মুক্ত করতে পারছিলেন না। বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল। যেমন আহ একটা একটা বিষয় তো আছে যে রিজিকের বিষয়। ওনার ওইরকম আর্থিক প্রশস্ততাও ছিল না। যেমন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় এরকম আর্থিক অবস্থা ছিল না যে তিনি তাদেরকে আজাদ করতেন। তো এজন্য এই আর্থিক যে খিদমাহ, এটা উম্মার জন্য অনেক জরুরি যখন প্রয়োজন হয়। তো সেই সময় আল্লাহ রাসূল এই অবস্থা ছিল যে ওনাদেরকে মুক্ত করেন। তো উনি তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল মুস্তাদরাক আলা সহিহাইনে উল্লেখ করছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে একবার আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিআম্মার ওয়া আহলিহি ওয়া হুম ইউআযাবুন যে আল্লাহ রাসূল একবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে এবং তার পরিবারের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তারা তখন সাজাপ্রাপ্ত হচ্ছিলেন। তাদেরকে তখন সাজা দেওয়া হচ্ছিল কুফফারদের তরফ থেকে। আল্লাহ রাসূল কি বলেন? বলেন যে আবশিরু আলা আম্মার ওয়া আহলা ইয়াসির। হে আম্মার এবং ইয়াসিরের পরিবার, তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফাইন্না মাও'ইদাকুমুল জান্নাহ, কারণ তোমাদের আবাস হচ্ছে জান্নাহ। তো আহ, খেয়াল করেন, এরকম প্রচন্ড আযাবের মধ্যে যারা যাচ্ছেন দুনিয়াবি কুফফারদের তরফ থেকে, সাজা, আযাব মানে সাজা, তাদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে। এবং আমরা জানি যে পরে এমন অবস্থা হয়েছে যে আম্মার রাদিয়াল্লাহু তাআলার বাবা এবং মা ওনারা শহীদ হয়ে যান এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হন কিছু কুফরি কথা বলতে মুক্তি পাওয়ার জন্য। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এবং ওই সময় এটাই তার জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সুসংবাদ দেওয়ার একটা ব্যাপার ছিল বা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ ছিল। এটা থেকে তো এক তো আমরা জানলাম যে সবরের প্রতিদান হলো জান্নাত। আরেকটা বিষয় দেখেন, আমরা এখান থেকে এটাও বুঝি যে কেউ যখন অনেক বিপদে থাকে তখন তাকে এভাবে সান্ত্বনা দেওয়া উচিত যে সবর করো, ইনশাআল্লাহ তাআলা তোমরা এর বিনিময়ে জান্নাত পাবো। আল্লাহ রাসূল তো যেহেতু তার কাছে ওয়াহী নাজিল হতো, তিনি সরাসরি বলে দিতে পারতেন কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহ তাআলা যদি তার কাছে ওই তথ্যটা দিয়ে দিতেন আল্লাহ তাআলার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী। আমাদের তো আর এই সুযোগ নেই। আমরা শুধুমাত্র সুসংবাদ এটা জানাইতে পারবো। হ্যাঁ, আমরা এরকম হাদিস থেকে জানি যে সবরের প্রতিদান হলো জান্নাত, কাজেই সবর করেন। এরকম প্রচন্ড কষ্টের মধ্যেও তাদেরকে যখন এই সুসংবাদ দেওয়া হয়েছে, তারা কি এই যে আমাদের এখনকার অনেক মানুষের মতো রিয়াকশন দিচ্ছে, আরে ভাই প্যান প্যান করেন না তো, বা এগুলো বললেন না। অনেকে দেখবেন যে তাদেরকে যদি সবরের কথা বলা হয়, তারা এমন ভাবে রিয়াক্ট করে যেটা ইটসেলফ একটা কবি আরেকটা গুনার দিকে তাকে ধাবিত করে। এমনিতে তো সবর করলে ওই সময় সওয়াব হতো, কিন্তু এই যে নাশুকরি করছে এমনিতেই, তাকে যখন সবরের কথা বলা হয় তখন সে এটা নিয়েও কটূক্তি করে। কখনো কখনো মানুষ এমন ধরনের কথা বলে ফেলে যেগুলো কুফর, ইসলাম থেকে হয়তো তাকে বেরি করে দিচ্ছে। এই হাদিস থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত যে এরকম কঠিন পরিস্থিতিতে যখন কি পরিমাণ জুলুম করা হচ্ছে যে এক পর্যায়ে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতামাতা ওনারা শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল কিন্তু তাদেরকে এই সুসংবাদই দিলেন যে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে। কাজে তোমরা, এটা মূল এটা হলো, অন্যান্য রেওয়ায়েত আছে সবরের কথা আছে, সবরান, অন্যান্য রেওয়ায়েত আছে সবরের কথা আলাদাভাবে এসছে। মুস্তাদরাকেই আরেকটা হাদিসে আরেকটা রেওয়ায়েতে সবরের কথা এসছে। আমি সবগুলো একসাথে বর্ণনা করছি, কিন্তু বর্ণনা করার সময় একটা সিঙ্গেল রেওয়ায়েতকে সামনে রাখছি, যেটা মুস্তাদরাকের 5666 নম্বর হাদিস। আচ্ছা,
তো কাজী উনি যে সবরের কথা বললেন এবং তাদের বিনিময়ে জান্নাতের সুসংবাদ দিলেন, এবং এই সাহাবীরাও এটাকে এভাবে যে গ্রহণ করেন, এখান থেকেও যে আমাদের এই শিক্ষা নিতে হবে আমরা যেন এই সময়ে যে কোনো বিপদের সময় কেউ যখন আমাকে সবরের কথা বলে আমি যেন তাকে আমার কল্যাণকামী হিসেবে গ্রহণ করি, এবং এই জন্য তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে এই জন্য উত্তম প্রতিদান দিই। এবং মনে রাখতে হবে যে মানুষের বিপদ যত বেশি হোক না কেন, এই সময়েও তাকে এই নাসিহা দেয়া কল্যাণকর, যদি তার ইমানি অবস্থা ভালো থাকে। এখন ইমানি অবস্থা যদি ভালো না থাকে তাহলে তো একটা ভিন্ন বিষয়, সে হয়তো ওই ধরনের রিয়েক্ট করবে, যেমন একটু আগে আমি আলোচনা করছিলাম। তো এই হাদিস ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন সহিহুন আলা শারতি মুসলিম, ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী উনি বলছেন সহিহ। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ যে তালিক, ইয়ে ওনার যে তালখিস, ওখানে উনি একই কথা বলছেন যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলার শর্ত অনুযায়ী সহিহ। আচ্ছা, 7 নম্বর পয়েন্ট, যে তিনি বিপদগ্রস্তদেরকে জান্নাত এবং যে উচ্চ মর্যাদা এটার কথা বলে সান্ত্বনা দিতেন এবং জানিয়ে দিতেন যে এটা তোমরা পাবা, এটার মাধ্যমে সান্ত্বনা দেওয়া, এই যে কি প্রতিদান আছে তাদের সামনে। আমরা এই বিষয়ে কয়েকটা বর্ণনা ইনশাআল্লাহ তাআলা আজকে দেখব। সহিহ বুখারীর একটা বর্ণনা, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নারীরা আল্লাহ রাসূলকে একবার বললেন যে গলাবানা আলাইকার রিজাল ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিক, আমাদের উপরে পুরুষরা আপনার কাছে প্রাধান্য নিয়ে নিয়েছে, অর্থাৎ পুরুষরাই তো সবসময় আপনার নিয়ে যায়, আমরা তো পাই না, কাজে আমাদের জন্য আপনার নিজে থেকে আপনি একটা দিন ঠিক করে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট দিন, সময় ঠিক করে দিলেন। তো সেখানে অনেক বিষয় তিনি তাদেরকে ওয়াজ করলেন, তার মধ্যে এটাও বললেন যে মা মিন কুন্না ইমরাআতুন তুকদ্দিমু সালাসাতিন মিন ওয়ালাদিহা ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার, তোমাদের মধ্যে যদি কোনো নারীর 3টা সন্তান তার আগেই মারা গিয়ে থাকে, হ্যাঁ, তার অগ্রবর্তী হয়, অর্থাৎ তার আগেই মারা গিয়ে চলে গিয়ে থাকে, তো তার জন্য জাহান্নাম থেকে পর্দা হবে, আড়াল হবে। সুবহানাল্লাহ। তো একজন নারী বলল যে ওয়াসনা চাই যদি 2জন হয়, আল্লাহ রাসূল বলেন ওয়াসনা চাই যদি 2জন হয় সেও হবে। সুবহানাল্লাহ। এটা অন্যান্য কিছু বর্ণনা থেকে জানা যায় একজন হলেও হবে ইনশাআল্লাহ। তো এইভাবে যারা এই ধরনের বিপদে রয়েছে তাদের এই সুসংবাদ দেওয়া হলো। এখন কারো যদি সন্তান মারা যায়, পিতামাতা মারা যায়, নিকটাত্মীয় কেউ মারা যায়, কাছের কেউ মারা যায়, এখন যে মরার সে তো মরে গিয়েছে, সেইটার জন্য মাতম করে তো কোনো লাভ হবে না, কিন্তু যদি উত্তমভাবে সবর করা যায়, উত্তম প্রতিদানের আশা করা যায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা যায়, তাহলে এইটাই পরকালের মুক্তির বড় একটা পাথেয় হয়ে যেতে পারে। ইসলাম আমাদেরকে এটাই শেখায়, বাস্তবতাকে অস্বীকার করা নয়, বরং বাস্তবতার সাথে তাল মিলিয়ে সঠিকভাবে ওই জিনিসটাকে ডিল করা, যেটা আমরা ফেস করছি, সামনে সামনে যেটা আসছে, এটা থেকে পালিয়ে না গিয়ে ওটাকে ফেস করা, এবং কিভাবে আমরা এগিয়ে যেতে পারি সেই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দেয়। ইসলাম আমাদেরকে এটা শেখায় না যে এখন এটা কান্নাকাটি করে সারা জীবন ধ্বংস করে ফেলে, এরকম না। বাকি কারো কারো আসলে তো আবেগের বিষয় ভিন্ন থাকে, কেউ কেউ অনেক বেশি আবেগী হয়, সম্ভবত আমরা জাতি হিসাবে অতিমাত্রায় আবেগী। তো এটা আলাদা কথা। তো এমনিতে আমাদের শিক্ষাটা হচ্ছে এখানেই যে আমরা যেন আবেগকে এই পর্যায়ে নিয়ে না যাই যে এটা আমাদের ধ্বংসের কারণ হয়, যে আল্লাহ তাআলা আমাদের এটা বোঝা তৌফিক দেন এবং মানারও তৌফিক দেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা একটা হাদিস উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এরকম, আবু হাসান রাহিমাহুল্লাহ তাআলা তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমার 2জন ছেলে, 2টা সন্তান মারা গেছে, কাজে আপনি আমাকে আল্লাহ রাসূল থেকে এমন কোন হাদিস বর্ণনা করেন যেটার মাধ্যমে এই সন্তানদের ব্যাপারে আমি মনে একটা শান্তি পাই। এখানে এখানেও একটা শিখার বিষয় দেখেন এই তাবিঈর জীবন থেকে, যে উনি তো একটা মানসিক কষ্টে আছেন, তিনি আল্লাহ রাসূল এই বিষয়ে কি জানিয়েছেন এটা জানতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। তার মানে আমাদের জীবনের যে দুঃখ কষ্টগুলো আছে আমাদের উচিত এভাবে ডিল করা, যে আচ্ছা এই দুঃখ কষ্টের বিষয়ে বা স্পেসিফিক এই বিষয়ে কোরআন সুন্নাহ বা ইসলাম কিছু বলছে কিনা এটা আমরা একটু জানি, এবং এক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি সেটা বুঝি, এই অনুযায়ী কাজ করার চেষ্টা করি, এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে যে আমাদের এভাবে চলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম, হ্যাঁ, তারপর তিনি আল্লাহ রাসূলের কথা এভাবে উল্লেখ না করে হাদিস বর্ণনা করেছেন, বাট আল্লাহ রাসূলের কথা যে সিগারুহুম দাআমিসুল জান্নাহ, তোমাদের যে ছোট সন্তানরা এরা হচ্ছে জান্নাতের প্রজাপতি। ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু ওয়া ক্বালা আবাওয়ায়ে, তোমাদের কেউ একজন এরা যারা এই যে এরা যারা এইসব জান্নাতি শিশু, যে এদের কেউ
তার বাবাকে বা পিতা, অন্য বর্ণনা বলছে, অথবা তিনি বলছেন যে পিতা মাতা উভয়কেই, তারা কি করবে? তাদের সাথে মিলিত হবে। ফায়াখুযু বিসাওবিহি আও ক্বালা বিয়াদিহি কামা আখুযু আনা বিসানিফা সাউবিক হাযা। যে তিনি বলছেন যে তারা এরপর তাদের এই পিতামাতার বা পিতার পরিধানের বস্ত্র ধরবে বা হাত ধরবে। তিনি বলছেন যেভাবে আমি তোমার কাপড়ের আঁচল ধরছি, এভাবে তিনি ব্যাখ্যা করে দিচ্ছেন। ফালা ইয়াতানাহা আও ক্বালা ফালা ইয়ানতাহি হাত্তা ইউদখিলাহু আল্লাহু ওয়া আবাহুল জান্নাহ। এরপর তারা থামবে না, মানে এটা নিয়ে তাদেরকে টানতে থাকবে, এবং অথবা তিনি বলছেন যে এর ফলে এক পর্যায়ে কি হবে, আল্লাহ তাকে তার বাবা মা সহ জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত তারা ছাড়বে না। অর্থাৎ তাদের এই যে উদ্যোগ যে আমাদের বাবা মা সহ আমরা জান্নাতে যাবো, হাদিস শুরু কি বলছে, বলছে কি সিগারুহুম দামিজুল জান্নাহ, তো তারা হচ্ছে, তোমাদের ছোটরা হচ্ছে জান্নাতের প্রজাপতি। তো তারা তো জান্নাতি, কোনো কনফিউশন নেই, কিন্তু তারা তাদের বাবা মা কিভাবে টেনে নিয়ে যাবে জান্নাতে, শর্ত অবশ্যই আছে, কারণ তাদেরকে তো ঈমানদার হবে, বাবা মাকে কাফের হতে হচ্ছে না। তো যখন এরকম হবে তারা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তো জান্নাত এমন একটা বিষয়, এটা মুমিনের পেইনকে হিল করে। যখন কারো ছোট সন্তান এরকম মারা যায়, তো তার তো অনেক পেইন থাকে। তো যখন সেইটা বুঝে যে না, আমার সন্তান তো আসলে দুনিয়াতে কতটুকু উত্তম থাকতো তার থেকে অনেক উত্তম জায়গায় আছে, তখন সে মানসিক প্রশান্তি লাভ করে যে সে জান্নাতে আছে। আবার দেখেন, আমরা একটা কথা বলি না, ইন্তিকাল করা। ইন্তিকাল মানে কি? ইন্তিকাল মানে স্থানান্তর। কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ তাআলার একটা কথা আছে, ইমাম নবী রাহিমাহুল্লাহ বলে ফেলেছেন সহিহ মুসলিমের ব্যাখ্যা, যে আমাদের অবস্থান হচ্ছে এরকম যে আমরা এটা বলি না যে ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এরকম না, এটা ইন্তেকাল হচ্ছে। অর্থাৎ জীবনের একটা পর্যায় থেকে আরেক পর্যায়ে চলে যাচ্ছে। দুনিয়াবী জীবনে আগে ছিল রুহের জগৎ, রুহের জগৎ থেকে দুনিয়া জীবনে আসছে, দুনিয়া জীবন থেকে বারজাখের জীবনে ইন্তেকাল হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে না, কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে না অ্যাকচুয়ালি। এটা একটা পর্যায়, এটা একটা ক্রম, একের পর এক আসবে, এরপরে পুনরুত্থান হবে, এই হবে। কাজে এই স্টেপের পরে পরের স্টেপে চলে গেছে, পরের স্টেপে সে অনেক ভালো আছে। এটা যখন মানুষ জানে তখন তার শান্তি লাগে। যদিও দুনিয়ার যে অবস্থান, সেখানে তো সে তাকে, তার সন্তানকে, তার পরিচিত জনকে মাটি চাপা দিয়ে আসছে। আল্লাহ তালার কাছে দোয়া করি, আল্লাহ তালা আমাকে, আপনার, আমাদের সবাইকে তৌফিক দিন, আমাদের সন্তানের নেখায়েত পায় আমি। বাট এই বিষয়গুলো আমরা জেনে রাখি, যে বিপদের বিষয়গুলোকে কিভাবে ডিল করতে হয়, শরিয়া আমাদেরকে কি শেখায়। আহ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা একটা হাদিস উল্লেখ করেছেন, সেটা সুনান তিরমিজির 1021 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি ক্বালা আল্লাহু লিমালাইকাতিহি, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, ক্বাবাতুম ওয়ালাদ আবদি, যে তোমরা আমার বান্দার যে সন্তান তাকে, তার জান কবজ করে এনেছো। ফেরেশতারা বলেন হ্যাঁ। আল্লাহ তাআলা যে জানেনি, এটা একটা তাদেরকে যে জিজ্ঞেস করা। তো আল্লাহ তাআলা বলেন যে খাবাতুম সামাতা ফুয়াদি, তোমরা তার যে অন্তরের ফসল তা তুলে এনেছো। তো তারা বলে যে হ্যাঁ। অন্তরের ফসল কেন বলা হলো? এর কারণ হচ্ছে, এটা কারণ নিয়ে অনেক অনেক আলোচনা করেছে। ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা নিহায়াতে উল্লেখ করছেন যে বৃক্ষের যেমন ফল হয়, এমনি ব্যক্তির ফল হচ্ছে তার সন্তান, তার সাথে তার সাথে সংযুক্ত, এই জন্য তার অন্তরের ফল সে। আবার কেউ কেউ ভাবে বলছেন যে যেহেতু তার যে মোহাব্বত অন্তরের সাথে যুক্ত খুব বেশি, এবং তার প্রতি যে একটা টান থাকে, এই জন্য সন্তান এই টানের এই যে ভালোবাসা, এটারই তো ফল একরকম। স্ত্রীর সাথে একটা প্রচন্ড টান, ভালোবাসা, তার ফল হিসেবে এরা এই সন্তানরা আসে, এবং তার সাথে একটা যে কি বলে এটাকে, সংযুক্ততা থাকে আত্মিক। তো এই জন্য হচ্ছে অন্তরের ফল। তো তারা যখন বলে হ্যাঁ, তখন আল্লাহ তাআলা বলে মাযা ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে? তো তখন তারা বলে যে হামিদাকা ওয়াস্তারজা, তারা আপনার প্রশংসা করেছে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমরা জানি একটা দোয়া বলা যায় যে মানুষ যখন এমন কিছু দেখে যেটা তার অপছন্দনীয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআ মা ইউহিব্বু, আল্লাহ রাসূল যখন এমন কিছু দেখতেন যেটা তিনি পছন্দ করতেন, তো তিনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত, সকল প্রশংসা সে আল্লাহ তাআলা যার নিয়ামতে নেক কাজ পূর্ণতা লাভ করে। ওয়া ইযা রাআ মা ইয়াকরাহ, আর যখন এমন কিছু দেখতেন যা তিনি অপছন্দ করতেন, বলতেন যে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থাতে আল্লাহ তাআলার প্রশংসা।
সুনান তিরমিজির হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন। তো কাজেই যখন এরকম বিপদে যাচ্ছে, এটা কষ্টের বিষয়, খারাপ লাগে, তো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কেমন আছেন কেউ জিজ্ঞেস করলো, এখন কি বলবে যে আল্লাহ তাআলার প্রশংসা করবে না? তখন কি বলবো? বলবো যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যদিও তার উপর দিয়ে বিপদ যাচ্ছে, তো তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বোচ্চ আল্লাহর প্রশংসা। আচ্ছা, এবং সে ওই যে ইন্না লিল্লাহ বলে। আপনাদের মনে আছে এর আগে আমি দোয়াটা শিখিয়েছিলাম, আপনাদেরকে দিয়েছি, সহিহ মুসলিমের একটা লম্বা দোয়া, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তো এই দোয়াটা যখন পড়বে কেউ, তো ফায়াকুলুল্লাহ, তখন আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন যে উবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করো। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, এবং এটার নামকরণ করো বাইতুল হামদ, হামদের বাড়ি, হামদ গৃহ। কারণ সে যেহেতু আল্লাহ তাআলার প্রশংসা করেছে, তাই আল্লাহ তাআলা তার জন্য এই বিশেষ একটা আলাদা বাড়ি তৈরি করে দিবেন জান্নাতে। তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসকে হাসান গারীব বলেছেন। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে বিপদ তো আসবে, এটা স্বাভাবিক, এটা বিভিন্ন রকমের হতে পারে, এবং মানুষের জীবনে সবচেয়ে বড় বিপদের মধ্যে অবশ্যই তার সন্তান সন্ততির যে ক্ষতি, এটা রয়েছে। কিন্তু এটাতে যখন মানুষ সবর করতে পারে উত্তমভাবে, তখন সে জান্নাত এর বিনিময় হিসেবে জান্নাত পায়, উচ্চ মর্যাদা পায়, এবং আখিরাতে এর বিশেষ প্রতিফল এরকমও হয় যে জান্নাতে তার জন্য স্পেসিফিকলি, তার জন্য আলাদা এক ধরনের বাড়িও আল্লাহ তাআলা বানিয়ে দেন। আচ্ছা, এরপরের পয়েন্ট হচ্ছে যে কখনো এরকম হয়েছে যে তিনি অপেক্ষাকৃত কঠিন বিপদের কথা জানিয়ে সান্ত্বনা দিয়েছেন? অর্থাৎ মানুষ যখন তুলনামূলক বড় বিপদের কথা জানে, তখন তার নিজের বিপদটা তুলনামূলক তখন ছোট মনে হয় যাচ্ছে, এটার পর এরপর অনেক বড় বিপদ হয়। আমি যে হাদিসটা বলতে যাচ্ছি, এটা সবসময় আমাদের সবার জন্য, এটা স্পেসিফিক অমুক অমুক বিপদের জন্য, সবার জন্যই এটাতে একটা শিক্ষার বিষয় রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যখন আল্লাহ রাসূল খুব অসুস্থ ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম একটা দিনের ঘটনা বলছেন যে ওই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে সালাত আদায় করছেন। ওই সময় ঘটনা, তিনি বলছেন যে ফাতাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা বাইনাহু বাইনান নাস আও কাশাফা সিতরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং মানুষের মাঝখানে যে দরজা ছিল এটা খুললেন, বা পর্দা যেটা ছিল সরাই দিলেন। ফাইদান নাসু ইউসাল্লুনা ওয়ারা আবি বকর, মানুষ তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে সালাত আদায় করছিল। ফাহামিদাল্লাহ আলা মা রাআ মিন হুসনি হালিহিম, তো তিনি সাহাবীদের যে অবস্থা দেখলেন, এই যে সবাই জামাতবদ্ধ হয়ে আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে, এইটা দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন। ওয়া রাজা আন ইয়াখলুফাহুল্লাহু ফীহিম বিল্লাযী রাআহু, তিনি সাহাবীদেরকে যে অবস্থা দেখলেন, তিনি আশা করলেন যে আল্লাহ তাআলা যেন এইভাবেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তার প্রতিস্থাপক হিসেবে, তাদের এই সাহাবীদের যে অবস্থান, এভাবেই তাদের কাছে আল্লাহ তাআলা প্রতিস্থাপক হিসেবে তাকে দেন, বা তার খলিফা হিসেবে রাখেন। অর্থাৎ আল্লাহ রাসূল চাই তিনি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেন খলিফা হয়, ওইটা এখানে চলে আসলে এই কথাটা। তো তিনি তারপর একটা মানুষকে যখন পরে সম্বোধন করলেন সালাতের পরে, বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, আইয়ুমা আহাদিম মিনান নাসি আও মিনাল মুমিনিন, তোমাদের কোনো মানুষ বা কোনো মুমিন উসিবা বিমুসিবা, যখন কোনো বিপদে পড়বে, তো কোনো মুমিন যখন কোনো বিপদে পড়বে, কোনো মানুষ যখন বিপদে পড়বে, ফালে ফালাতাআজ্জা বিমুসিবাতি বি আনিল মুসিবাতি আল্লাতী তুসিবুহু বিগাইরি, তখন এই যে আমার যে মৃত্যু, এটার যে মুসিবাহ, এই মুসিবত দিয়ে নিজের অন্য যে মুসিবত, আল্লাহ রাসূলের মৃত্যু ছিল না, যে কোনো মুসিবতই হোক না কেন, সেটার সাথে তুলনা করে সে সান্ত্বনা লাভ করবে। فإن أحدا من أمتي لا يصاب بمصيبة بعدي أشد عليه من مصيبتي, কেননা আমার এই মুসিবত, অর্থাৎ আল্লাহ রাসূলের যে মৃত্যু, এইটার যে বিশাল বড় মুসিবত, এটার পরে তিনি বলছেন যে আমার উম্মতের মধ্যে কেউ এর থেকে বড় কোনো মুসিবত আক্রান্ত হবে না। এটা এই উম্মার জন্য সবচেয়ে বড় মুসিবত, এই উম্মার সবচেয়ে বড় মুসিবত এটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই। কারণ এর ফলে কি হয়েছে? এর ফলে ওয়াহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে, আসমানের খবর আমাদের কাছে আসা বন্ধ হয়ে গেছে, উম্মার মধ্যে বিভক্তি এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমরা যে কি অবস্থায় আছি এটা তো জানি আমরা সবাই। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, এটা উম্মার জন্য সবচেয়ে বড় ক্যালামিটি, সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় মুসিবত। আল্লাহ তাআলা তাকে আমাদের পক্ষ থেকে এবং পুরো মুসলিম উম্মার পক্ষ থেকে উত্তম জাযা দান করুন, কারণ যতদিন তিনি ছিলেন এই উম্মাহ ঐক্যবদ্ধ ছিল।
কিন্তু এটা তো স্বাভাবিক, আল্লাহ তাআলার নিজাম যে কেউ চিরস্থায়ী থাকবে না। প্রত্যেক মানুষের মৃত্যু আছে। তো আল্লাহ রাসূল এখানে আমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে নিজের বিপদ যত বড়ই হোক না কেন, মনে রাখো যে তার থেকে এই বিপদ অনেক বড়। তার থেকে আল্লাহ রাসূলের যে মৃত্যু, এটা অনেক বড় বিপদ। আর এটা যখন মনে রাখবেন, এটা যখন মাথায় রাখবেন, তখন জীবনের অন্য বিপদ কিছু মনে হবে না। তো এখানে আবার এই শিক্ষাটাও নিতে পারেন যে নিজের বিপদ থেকে যখন উম্মার অন্যান্য জায়গায় পুরো উম্মা যেভাবে বিপদগুলো ফেস করে, কারো কারো বিপদ এত বেশি, ওটা যখন দেখবেন বুঝবেন যে নিজের বিপদটা আসলে কম, তখন সান্ত্বনা পাবেন। বাট মনে রাখবেন যে পুরো উম্মার যে সামগ্রিক বিপদ, সেটাও আসলে এই বিপদের তুলনায় কিছু না। এই বিপদ সবচেয়ে বড় বিপদ। এই বিপদ অনেক বড় বিপদ। আমরা যত বড় বিপদে যাই না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এর থেকে বড় কোনো বিপদ উম্মাহ ফেস করেনি। এটাই সবচেয়ে বড় বিপদ। তো যাই হোক, এটা সুনানে ইবনে মাজাহ, ইমাম ইবনে মাজাহের সুনান, তার 1599 নম্বর হাদিস। শায়খ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।